পৃথিবীতে জিন জাতি ইবাদত করতো মালিকে, কিন্তু জিন জাতি অবাধ্য হয়ে গেল। আল্লাহ বলেন, ফিরিস্তারা আর জিন জাতিকে জমিনে রাখবো না, ওদেরকে জমিন থেকে আবাদ সরাইয়ে দাও। এখানে আর জিন আমি দেখতে চাই না। আমরা যেভাবে বসবাস করতেছি এইভাবে জিন জাতি জমিনে বাস করত। তারপরে ইবলিসের বয়স ছিল খুব কম, যে শয়তান এটা জিন জাত। কোন জাত? জিন জাত। বয়স ছিল 10। আমাদের 2 বছরের বাচ্চা যত বড় হয়, জিনের মধ্যে 10 বছর বয়স হলে এত বড় হয়। তো কোনো রকম হাঁটতে পারে, কোনো রকম কি ভালো করে পারে না। ফেরেশতারা বলল, আল্লাহ ওরে আমরা নিয়ে তো শিশু নিষ্পাপ। আল্লাহ বলেন, ঠিক আছে তোরা আসমানে নিয়ে যা। এটা আল্লাহরই কুদরত। এটা কি? আল্লাহরই কুদরত। সেই সেখানে গিয়েছে, আসমানে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, ফিরিস্তাদের সরদার হয়েছে। ও যখন বয়ান করতো ফিরিস্তারাও কান্না করত। ফিরিস্তারা কি? তারপরে আমার আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ বলেন, ফিরিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করো। তাদেরকে বললেন সিজদা করো, সবাই সিজদা করছে। কিন্তু ইবলিস শয়তান, এসব জিন তো, ও সিজদা করে নাই। ও কয় যে আমি হলাম আগুনের তৈরি, আগুনের কাজ উপরে ওঠা, আর আদম হলো মাটির তৈরি, ওর কাজ নিচে থাকা। আমি সিজদা করতে পারবো না। আল্লাহর হুকুম অমান্য করে নাই না, শুধু আল্লাহর হুকুমকে মিথ্যা সাব্যস্ত করতে চেয়েছে, তারটা সত্য বলেছে। এই জন্য আল্লাহ তাকে মরদুদ, বেঈমান, মালাউন বানাই দিছে। নাউজুবিল্লাহ কহ। মনে করেন একটা লোক নামাজ পড়ে না, না পড়লে গুনাহ হবে। যদি কয় নামাজ লাগে না, হ্যাঁ নামাজ কোনো বিধান না, এটা ঠিক না আল্লাহ, তখন কাফের হয়ে যাবে। কি হবে? কিন্তু না পড়ে যদি গুনাহগার হবে। অস্বীকার করলে কি হবে? বেঈমান, কাফির হয়ে যাবে। ঠিক ইবলিসও যুক্তি দিয়ে বুঝাইছে আল্লাহটা ঠিক না, ওরটা ঠিক, এই জন্য তারা বেঈমান, কাফির বানাই দিছে আল্লাহ। নাউজুবিল্লাহ। 9 লক্ষ বছর ইবাদত করেছি। আমার আল্লাহ বললেন, তোর সব ইবাদত জলে আঙ্গার হয়ে গেছি, তোরে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি বেয়াদব। কারণ বাবা, কোনো বেয়াদব আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেয়াদব চিরতরে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে জান্নাত, বেয়াদব হলে জাহান্নাম। তোদের বেয়াদব বড় আব্বা ইবলিস শয়তানকে চিরতরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। বের করে দিছে হইল বেয়াদবের খালা আব্বা, বেয়াদবের কি বাবা। এর সে বড় বেয়াদব আর কেউ নাই। এরপরে যারা আছে ওরা ওর শিষ্য। আর সব বেয়াদবের জায়গা জাহান্নাম। সব বেয়াদবের জায়গা কি? আমরা তো এখন আদবের নামে বেয়াদব। পোলা খুব শিক্ষিত, চাচা মাইন্ড করেন না, ম্যাচ আসেনি, আছে না, খুব আদবদার। মাইন্ড করবো এই কথা কইবে কেন? মুরব্বীরে বেটা বেয়াদব। মুরব্বী মানে না, বাপ মানে না, চাচা মানে না, গুন্ডামি করে, বিড়ি খায়, ধোঁয়া মারে, আকাম করে, আছে কি না? শয়তান তখন বলে, আল্লাহ আমার তো তুমি শেষ করে দিলা, তবে আমার কয়েকটা আবদার রাখবেন নি? আল্লাহ কে বল, কি আবদার? ও মালিক, কিয়ামত পর্যন্ত আমার হায়াত তুমি লম্বা করে দিবা। আল্লাহ কে যা যা, দুনিয়া যা চাবি তা তোরে দিয়ে দিব, কারণ তোরে আমি আখিরাতে জান্নাত দিব না, জাহান্নাম দিব। এই জন্য যা, তোরই আবদার আমি পূরণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোর হায়াত আমি লম্বা করে দিছি। কিয়ামত পর্যন্ত কি? ইবলিসের হায়াত হলো কিয়ামত পর্যন্ত। ইবলিসের হায়াত কি? কিয়ামত পর্যন্ত। আল্লাহকে দিয়ে দিছি।
তখন ইবলিস ডেকে বলে, আল্লাহ গো, 2 নম্বর আবদার, আমি যেন মুহূর্তে তামাম দুনিয়া সফর করতে পারি, এই সুযোগ এই ক্ষমতা তুমি দান করে দাও। আল্লাহ কো ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে শয়তান ডেকে বলে, আল্লাহ আমি যেন বনি আদম সন্তানের রগে রগে ঢুকতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ দিয়ে দিছি। আদম নবী ফুফায় ফুফায় কান্দে উঠছে, আল্লাহ এটা কি করলেন? কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, আমার সন্তানটা কিয়ামত পর্যন্ত থাকবে, সে তো তাদের সাথে শয়তানি করবে। আল্লাহ তুমি দিয়েছো, মুহূর্তে সে দুনিয়া ঘোরাঘুরি করবে, মুহূর্তে তো আমার সন্তানদেরকে ধোঁকা দিয়ে দিবে। আল্লাহ তুমি কি করেছো? আমার সন্তানদের রগে রগে ঢোকার ক্ষমতা দিয়েছো। সে আমার বান্দা, আমার সন্তানের রগে রগে ঢুকে আকাম করবে, গুনাহ করবে, আমার সন্তানরা দুজকে জ্বলবে। আল্লাহ এটা কি করলেন? আল্লাহ বলেন, হে আদম, তোমার সন্তানেরা যখন তার ধোঁকায় পড়ি গুনাহ করবি, তো গুনাহ করবে, যখন তওবা করে ফেলবে, অনুভব করবে গুনাহ করে ফেলেছে, তওবা করতে দেরি আমি ক্ষমা করতে দেরি করব না। কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত আমি তওবার দরজা খোলা রাখছি। প্রথমে ধোঁকা দিছে গিয়া আদম নবীর, মা হাওয়ার দিছে। প্রথম কি? মা হাওয়ার দিছে। মা হাওয়ার পেছে পড়ছে আদম নবী, পরি ধোকায় পড়ে জান্নাত থেকে বের হইতে হয়েছে। ধোকায় পড়ে কি বের হইতে হয়েছে। আমি কিন্তু শয়তান কি, শয়তান দিয়ে আমাদের শত্রু কে কিভাবে আমাদেরকে দুযোগী বানায়, ওই সমস্ত কিছু কথা আমি বলবো। কারণ অমুক তমুকের শত্রু এটা অস্পষ্ট, কিন্তু ইবলিস আমাদের শত্রু এটা স্পষ্ট। ওর পথে চললে শান্তি নাই, ওর প্রতি কোনো আরাম নাই। অমুক আপনার শত্রু উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে, কিন্তু ইবলিস কোনো উপকার করবে না, এটা ক্ষতিই করবে। আর কি কি কাজে লাগে ক্ষতি করে, এটা আমি একটু বলবো, যতটুকু আমার সময়ের ভিতরে আমি বলবো। আমি সময় পাস করতেছি না, আমি কিন্তু আলোচনায় ঢুকে গিয়েছি। আমি দরকারি কথা বলবো, আপনারা যারা আছেন যেখানে বসে পড়ুন, অত পরে পাবেন না। আমি যেগুলো বলবো এগুলো আমাদের ক্যারেক্টারের কাজে আসবে। আপনার ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, বিবি ভালো হবে, আপনিও ভালো হওয়ার সুযোগ আছে। এই সমস্ত দরকার আছে কি না? ওয়াজ তো ভালো হওয়ার জন্য, আর কিছুর জন্য? রংবাজির জন্য, গলাবাজির জন্য নাকি? উপদেশের জন্য ওয়াজ। মারহাবা কর ভাইয়ের আমার, খেয়াল করেন ভালো করে। পৃথিবীর সর্বপ্রথম ইবলিস স্বামী স্ত্রীকে ধোঁকা দিয়েছিল রে। এই জন্য ইবলিসের কাছে সবচেয়ে বড় আনন্দ হয় যখন স্বামী স্ত্রী ঝগড়া লাগায় দেয়। সবচেয়ে বেশি আনন্দ পায় জামাই বউ যখন কিলাকিলি করে। ইবলিস এটাতে আনন্দ ভোগ করে। এটাতে কি করে? আনন্দ ভোগ করে। ইবলিসের যত চেলাপেলা আছে সব ইবলিস তার সমুদ্রের পারে একত্র হয়। তখন ইবলিস, বড় ইবলিস জিজ্ঞেস করে, তুই কি করছ? তো ও কি করছ? দুই বন্ধু লাগাইছি, বায়ে বায়ে লাগাইছি, চাচত্ব ভাই লাগাইছি, ইমাম আর মুসল্লি লাগাইছি, অমুক তমুক লাগাইছি, মা আর ছেলে লাগাইছি, বউ আর শাশুড়ি লাগাইছি। যখন একটা কয় জামাই বউ লাগাইছি, একটা আছে কামরা খাই, আর একটা আছে ইনাদগঞ্জ বাজারও, দুইটা দুইখানে বইয়ে কানতেছে। তখন কিতাবে আসছে ইবলিস তখন তার বুকটাকে এইভাবে ধরে, আরে কয়, আয় আমার সিনার সাথে তোর সিনাটা লাগা। কেন? ওইটা আমার পছন্দের জিনিস। আমি সর্বপ্রথম ওই কাজ করছিলাম, আদম আর হাওয়াকে আমি জান্নাত থেকে বের করে আলাদা করেছি। 350 বছরের ভিতরে দেখা হয় নাই। কি হয় নাই? দেখা হয় নাই। এই জন্য ওর এটা আনন্দ লাগে। ওর এটা কি লাগে? আনন্দ লাগে। পৃথিবীর সর্বপ্রথম বন্ধনের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর সর্বপ্রথম ভালোবাসার নাম স্বামী স্ত্রী। বাবাজি, এটা অদ্ভুত এক ভালোবাসার নাম রে। জীবনের প্রথম দিন দেখার পরে এমন ভালোবাসা হয়, বহুদিন সাক্ষাতের পরও এমন ভালোবাসা হয় না। স্বামী স্ত্রী ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক বরকত, রহমত। প্রাণের বাবাজি, পৃথিবীতে সর্বপ্রথম ইবলিস যে মার্ডার করেছিল, বাবা কোন খরাইছিল, এটা নারী নিয়ে রে, মহিলা নিয়ে, নারী নিয়ে। ভাই দিয়া ভাইকে খুন করাইছিল রে।
পৃথিবীর সর্বপ্রথম যে লোকটা মারা গিয়েছিল, খুন হয়েছিল রে, মার্ডার হয়েছিল, উপর থেকে পাথর নিক্ষেপ করে তার মাথা উড়ায় দেওয়া হয়েছিল, এটা একজন নারী নিয়ে বাবা। নবী বলেছেন আমার বিদায়ের পরে সবচেয়ে বড় ফিতনার বস্তু হলো নারী। তোমরা নারী নিয়ে বাড়াবাড়ি করবা না, ইজ্জত চলে যাবে, জেল কাটতে হবে, মামলা খাইতে হবে, খুন হতে পারে, মার্ডার হতে পারে। এই জন্য নারী নিয়ে বাড়াবাড়িতে যাবা না, সেখানে সফলতার দিকে থাকবা, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করবা, নিজের ইজ্জত রক্ষা করবা। এই জন্য বাবা আল্লাহ 4টা অপশন বিয়ের সুযোগ রাখে, শেষে কইছে সাবধান, একটা করিস নতুবা ইনসাফ করতে পারবে না। অপশন কয়টা খালি আছে? 4টা। এরপরে আল্লাহ আবার সাবধান করছে, সাবধান একটা করিস। কয়টা করিস? নতুবা ইনসাফ করতে পারবে না। 2 বিয়া কইরা আমার জানা মতো ইনসাফ কয়জনে করছে আমি জানি না। ইনসাফ করছে, তারও ইজ্জত শেষ, সম্পত্তি শেষ বয়সে লানত পেয়ে মরতে হয়েছে। এক ছেলেও দেখে না, ওরা কেউ বড়ডারে দিছে সম্পদ, বড়ডাকে হরুডারে দিছে বেশি সম্পদ। ঠিক কিনা বলে? যে ব্যক্তি আরো কষ্টে পড়ে। এমন তো এক বিয়ে করি তো কত কষ্ট। এই ছেলে কয় দিলাইলো বাপে বাসা, ওরে আমার দিল না, বুড়ো হইছে না, শয়তানের গুরু হইছে। কথা কয় না, কয় কি না? কিন্তু শূন্য হাতে রাখতো ভালো আছি, ওই কষ্ট করে সম্পদ দিয়া বাবারও কষ্টে পড়ছে, আছে কি না? এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে সন্তানদেরকে, বাবা মার প্রতি। এই জুলুম করা যাবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, 350 বছর পরে আরাফার মাঠে আমাদের বাবা আদম আর আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা, দুজনের মিলন মেলা হয়েছিল আরাফার মাঠে। একজন আরেকজনকে জড়িয়ে ধরিয়া এমন কান্না দিয়েছিলেন দুজন, একজন আরেকজনকে কান্না করেছিলেন। আর আমাদের দিনের নবীর নাম নিয়ে আদম নবী সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ আদম রে, তুমি যদি ওই নবীর দাম নি 350 বছর আগে দোয়া করতে আমি কবুল করে নিতাম, আজকে 350 বছর কান্না করা লাগতো না। আজকে তুমি দোয়া করেছো, আমি তোমার দোয়া মঞ্জুর করেছি, শুধু মঞ্জুর করি নাই, কিয়ামত পর্যন্ত এই ময়দানে তোমার সন্তানরা যারা আসিয়ে দোয়া করবে আমি সবার দোয়া কবুল করব। এই ময়দান দোয়া কবুলের ময়দান, আরাফার ময়দান, মিলন মেলার ময়দান। সুবহানাল্লাহ। এই ময়দানে দোয়া আল্লাহ আমাদের বাবার সাথে আদম নবীর সাথে অঙ্গীকার করেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, শয়তান বাবা মানুষের পিছনে লেগে আছি, তোমার আমার পিছনে আছি, যেখানে যাইবার সেখানে আছি। নবী বলেন, হে বাবা সাবিরাম, আমার পাশনো শয়তান আছিরি, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী কয় আমার পাশনো শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে যে চিঠা ছিল ওটা মুসলিম হয়ে গেছে। মারহাবা কা জোরে কা। আমরা সাথেটা তো হয়ে গেছে, আমরা তো শয়তানের চেয়ার বড়টা হয়ে গেছে। কথা না, শয়তানও অনেকে দেখলে হাসে, ও বাবারে হে যে শয়তান, হে আমার উস্তাদ। কথা না, আছে কি না? শয়তানও এই কাজ করে না, হ্যাঁ বেটা যে কাজ করে। আমি তো মাঝে মধ্যে কই, বহু লোক আছে হেরা দেখলে শয়তান আল্লাহ হেরে বানাইস, তাতে আমারে বানাই না, হে যে জাত কামলা আছে না, শয়তানি তো উস্তা। মসজিদে গেলে আগের কাতার, বাড়ি গেলে শয়তানের হেডমাস্টার। হ্যাঁ, হুজুর নামদারি হুজুর আছে, শয়তানের ঢিলার সাপ্লাই করে, আছে কি না? সব শ্রেণীর মধ্যে আছে। হুজুরদের মধ্যে জুব্বা লাগাইলে কি বেস্তি দিব নাকি? হ্যাঁ, জুব্বা লাগাইলে বেস্তি হয় না, জুব্বার কাজ করতে হয়, জুব্বার ইজ্জত ধরে রাখতে হয়। ইজ্জত ধরে রাখবো কেমনি? নবীর সুন্নত তরিকা। কার তরিকা? নবীর, কোনো বাবার তরিকা না। কার তরিকা? হ্যাঁ, আমরা বাবা মানি, যেই বাবা নবীর তরিকায় চলছে।
সব বাবারে আমরা বাবা মানিনি, আমরা শাহজালালে মানি, উনি আমাদের নবীর তরিকা শিখাইছে। সুবহানাল্লাহ কনা। শাহজালাল রহমতুল্লাহ আলাহ আমাদের নবীর তরিকা আমাদেরকে শিখাইছে, এই জন্য আমরা কোনো মন গড়া তরিকায় চলি না, ওলি আল্লাহর দেখানো পথে আমরা চলি। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বাবাজি খেয়াল করেন ভালো করে, ইবলিস মানুষের রোগে রোগে ধোঁকা দিয়ে দিই বাবাজি, ইবলিস সব জায়গা দিয়ে ঢুকতে পারে না। মানুষের বাবা ঘাড়ের উপরে যেন নিজ দিয়ে একটা ছিদ্রি আছে, সেখান থেকে ইবলিস ঢুকিয়া মানুষকে ধোঁকা দিয়ে দেয়। যে ব্যক্তি ওই ছিদ্রি বাবাজি বন্ধ করতে পেরেছে, ইবলিসের ধোঁকা থেকে বেঁচে গিয়েছে। বাবাজি মানুষের পুরুষের পিছনে শয়তান থেকে একটা, পুরুষের পিছনে শয়তান থাকে একটা, মহিলার পিছনে শয়তান থাকে দুইটা, স্বামীর পিছনে শয়তান থাকে একটা, স্ত্রীর পিছনে শয়তান থাকে দুইটা। বাবা দুইটা শয়তান থাকি। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাহ বাবা, ওনার বাবা মুরিদ করতেন, উনি শিক্ষা দিতেন ছাত্ররা আছে। ওনার এক ছাত্র মধ্যাহ্ন সময় ওনার দরবারে এসেছে, ওনাদেরকে দিন শিখাইছেন, নবীর তরিকা শিখাইছেন। দুপুরের খাবারের মধ্যাহ্ন সময় যখন হয়ে গেল, শেখ সাদি কো বাবা দাঁড়াও, ভিতর বাড়ি যায় দেখি তোমার আম্মা কি পাকাইছে খাবার। কিতাবে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলার বিবি বড় মেজাজ গরম ছিল বাবা, গরম মেজাজের বিবি ছিল। আকাবিরিন বুজুর্গানের দিনের প্রায় বাবা বিবিরা খুব গরম গরম ছিলেন। বেশিরভাগ মৌলবীদের বউ গরম গরম কি হয়, গরম হয়, নাস্তা হয়, সবাই ইজ্জত করে। গরম গেলে একটু গরম প্রভাব হয়, কথা খানা আছে কি না? বেটা দুনিয়া সব রে বুঝায় বিচার করে, কিন্তু বউরে বুঝাইতে পারে না। বেটা উনসি বিচার শুনিয়া বউ নদীতে পানিতে পড়ে মরে গেছে, দৌড়ে যাইতেছে, পানির সুদ যায় উত্তরে, মুরব্বী দৌড়ে দক্ষিণে। মানুষ জিজ্ঞা কি বিচার করো মিয়া, মরে গেছে বউ, পানির সুদে উত্তর দিকে যাইব, তুমি দক্ষিণ দিকে উল্টা দৌড়ো কেন? বুঝতা না রে, আমার বউ হারা জীবনে আমার উল্টা গেছে, আজকে ময়ূর ওইটা উল্টুই যাইব, বাইলে যাইত না। এই জন্য আমি আজকে উল্টুই খুঁজে আজ এরা ঘুরে লাভ নাই, আমার যে বাইলি বাইলি যাই, আমার যে ভাই ই বাইলি যায়। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ভিতর বাড়ি যায় দেখেন বিবি মাটির পাতিল ছিল, আগে খাবার পাকাইতো বাবা মাটির পাতিলে, ভাত পাকাইতো আমাদের মারা, তরকারি পাকাইতো মাটির পাতিলে। বাবা দেখেন খাবার তরকারি রেডি করে শেখ সাদির বিবি বসে আছে। কেন বসে আছে? খাবার এখনো পাকায় নাই, কেন ঘরের মধ্যে কোনো লাকড়ি নাই, কেমনে আগুন দেবে, খের খোটা নাই। অন্যদের বিবিরা লাকড়ি আনে, কিন্তু সাদি বলেছে বিবি তুমি আমার বিবি পর্দায় থাকতে হবে, তুমি লাকড়ি আনার জন্য যেতে পারবা না, আমি নিজে তোমার লাকড়ির ব্যবস্থা করে দিব। এটি আদর্শ। বিবিরে পাটা লাকড়ি আনতো, বিবিরে পাটা জমিনে টমেটো পারতো, ওই জমিনে কাজ করতো, ধান আনতো, আছে কি না? ধরে কা এটা কিয়ামতের আলামত। নবী কিছু কিয়ামতের আগে বউ জামাইয়ের কাজ করবো। বউ কি করবো? জামাইরা ঘরে গুলাম হইয়া বইয়ে রয়েছে, বউ চাকরি করে খাওয়ায়, এমন আছে কি না? এবারটা বই বলে ফাতিল বাসে, এটা তো কাপুরুষের কাজ না। তুমি পুরুষ, তুমি বিবি কি ইনকাম করে খাও, তোমার বিবি কেন তোমাকে খাওয়াবে? তোমার তো এটা কাপুরুষের, পুরুষ জাতির লজ্জা ফেলে দিলাম। কথাক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আমরা যেন কাপুরুষ না হই, সুপুরুষ হই। আমি আমার বিবিকে ইনকাম করে খাওয়াবো, বিবি কেন আমাকে খাওয়াবো? আমার জমিনে কেন বিবি কাজ করবে? বিবি হলো সুন্দর, আমার ঘরে থাকবে। মারহাবা কন্যা। বিবির কাম করাইতে করাইতে লেউরা ফেসর লাগাইলে পরে বউ ওই জায়গায় খালা চা আরেক বেটার বউরের পাই, কয় আমার দিয়ে একটা বই খালাবি, অমুকের বউরই কত সুন্দর। তোমার বউ তুমি সুন্দর হইতো যদি তুমি সুন্দর রাখতা, কি কিনা বলে? তুমি তো এটাকে ব্যবহার করেছো, এরকম যেন না হয়। আমরা আল্লাহকে ভয় করতে। আপনার ঘরের মধ্যে পর্দার সাথে বিবি গোসল করার ব্যবস্থা নাই, আপনি নিজ হাতে পুকুর থেকে পানি নিয়ে ঘরে গোসল করার ব্যবস্থা করেন। আগে দেখবেন মানুষ কাপড় চুপড় দিয়ে একটা জায়গায় রাখতো, ওই স্বামীরে গিয়ে ওই পুকুর থেকে দিঘি থেকে পানি এনে দিত, বিবিকে গোসল করার ব্যবস্থা করত।
কথা খানা আপনার বিবি কাতার ধরে পুকুরে গোসল করবে, এইটা হতে পারে? আপনি তো আবার দেখবেন বড় যদি পানি লইয়া যায় না আর চালাককেও দিক খেলাতে তো আর বিপদ। খুব জলিল ভাই যে মুড়িদ বড়ইছ পানি বইয়ে মর ভাই কথা খানা কইবেন ভাই মরি মরি দুনিয়াতে মরি, আখেরাতে যেন আমার মরণ না লাগে, কারণ বিবি পে বর্দা হইলে আখেরাতে দুযোগে যেতে হবে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। 70 বছর যদি হজ করো, 50 বছর যদি পীরের দরবারে জিকির করো, আর হাসরের মাঠে তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে যদি আল্লাহর আসামির কাঠগড়ায় ধরা পড়ে যায়, যতক্ষণ হাজি সাহেব বিবি আর ছেলে মেয়ের হিসাব দিবা না, ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না। হিসাব দিয়ে যাইতেইব, হেমনে না, কারণ আপনার অধীনস্থ তারা ছিল। আপনার অধীনস্থ কি তারা ছিল, তাদের হিসাব দিয়ে আপনার দায়িত্ব পালন করছেন কিনা সেটা জবাব দিয়ে আপনাকে যেতে হবে যেদিকে যান। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবারি খেয়াল করেন, শেখ সাদি রহমতুল্লাহ বলেন, বিবি খাবার পাকাই শুনি। বিবি ডেকে বলেন, রাগ করে বাবা কোন শব্দ নাই, কারণ সাদি বলেছিল লাকড়ি এনে দিবে, কিন্তু লাকড়ি দেয় নাই। বাবা যে পাতিল খাবার রেডি করেছে পাকাবে, তরকারি রেডি করছে চুলায় পাকাবে, সাদির বিবি কি করছে, পাতিলটা হাতে নিয়ে শেখ সাদির চেহারার উপর নিক্ষেপ করে দিছে। মাটির পাতিল ভাঙ্গিয়া উপরের দিয়ে হাঁসটা থাকে, ওদের মুখের মধ্যে দিয়ে একটা শক্ত থাকে, এটা হাড় বাবা, গলার মধ্যে হাড় বসে গেছে, মালা হিসাবে গলায় ঢুকে গেছে। আল্লাহু আকবার কন্যা পাতিল যেন এমনি মারছে, মনে করেন ভাঙ্গিয়া ওইদের মুখটা আছে না পাতিল, এটা গলায় ঢুকে গেছে গা। আপনি হইলে খুলেন না মুগুরটা খুব কথা না ঠিক না? এগুলো বেন্দারে কই বাড়ি দিদিতে বাপদা হেঁটত আছে কি না? এমন পিটানো ইসলামের বিধান না, শাসন করবেন। ইসলাম বলছে 10টা উপদেশ নবী দিয়েছেন পরিবারকে ভালো বানাতে। পরিবার কি ভালো বানাতে? পরিবার শুধু আপনার বিবি না, ছেলে মেয়ে যা আপনার অধীনস্থ আছে তাদেরকে ভালো বানাতে নবী 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে 2টা হলো নবী বলেছেন আদবের লাঠি ঘরে রাখবা, আর আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াইবা, শাসনও করবা খাওয়াইবা। আমাদের সমাজে কিছু লোক আছে শুধু শাসন করে খাওয়ায় না, কিছু আছে শুধু খাওয়ায় শাসন করে না। বাবা শুধু পিটাইলে ভালো হয় না, শুধু খাওয়াইলে ভালো হয় না, খাওয়াইতে হইব, শাসনও করতে পারো হবে। যে যারে খাওয়ায় সে তারে শাসন করতে পারে, এই অধিকার আছে কি না? আপনি যখন খাওয়াবেন আপনি শাসন করার অধিকার রাখেন। আপনি যদি না খাওয়ায় খালি ফিডে নই বউডে ইসলাম হইয়া ফিসলই যাবে। আগে যে গালি একটা দিত 14টা মারব, জানিও তো এর কি কাম কি আছে, বালা করে একবেলা খাওয়াইলে আর একবার পারে না, কাপড় একটা দিছে তার একটা না, খালি আমার পিঠা হের গরো না খাইলে কি তুইব, কত জামায় আয়ার যায় বেড়া কই নালে লাইডে কি তা হয় কথা না। তো এরকম পিঠে হবে, পিটানো হবে না। আবার যদি আপনি খালি খাওয়ানোই শাসন করেন না, টাকা খালি দেন, বেটি খালি ঢ্যান মারবো বাজারে, আটজন নিয়ে করবো, শাসনও করতে হবে। কি করতে হবে? খালি পিঠটা মানুষ ভালো হয় না, যদি ভালোই তো অকল বেটার বউ ভালো এগুলো গানে মাতুন না ভালো না। এক বেটা বউরে ফিরতো, বউ বললে কইতো গোলামের ফুল, বউ কি কইতো গোলামের ফুল। তো একদিন এমন ফিটানি দিয়েছে বউরে, বউ মনে করেন জ্ঞান ট্যান গেছে গা, তে মানুষ কান্দতেছে, মাইরা লাইছে রে, মরে গেছে গাড়ি। মহিলাদের কান্দা বুঝুন তো, কান্না দিয়ে মনে গরম করে লেছে। এক মহিলাতে কয় দেখি 2টা টুট লড়তেছে, মনে কলমাটা পরবো আর মরবো। দেখি কি পড়তেছে, মহিলা টুটের সাথে কান লাগাইয়া এই অবস্থায় মহিলায় কয় ও গোলামের ফুল। তার মানে ফিটটা ভালো হইব, শাসন করবেন, আদবের শাসন। লজ্জার ভয় হলো সবচেয়ে বড় ভয়, লজ্জার ভয় কি সবচেয়ে বেশি। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালোভাবে নবীজির একজন চাচা আম্মা ছিলেন, বাবাজি হেন্দাম আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার চাচা আবু সুফিয়ান বড় কিপটা গো নবী, ভালো করে খাওয়ায় না, ভালো কাপড় দেয় না, ভালো খাবার দেয় না, আমি কি করব গো, আমি আর থাকতে পারতেছি না। নবী কো যাও চাচি
আমার চাচার পকেট থেকে চুরি করে টাকা খাও। চাচা যদি কয় টাকা নিছো নাকি, বলবা না আমি নেই নাই। মিথ্যা বললো গুনাহ হবে না, গুনাহ হবে না। বাবাজি কেন বলেছেন দুই ব্যক্তি চোর না? একটা হলো তোমার সন্তান, তোমার নাবালিক ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে টাকা নেয় অথবা কিছু খেয়ে ফেলে, চোর হবে না। আরেকজন হলো বিবি। কতটুকিটা বিধান আছে। আমার দেশে অনেক মহিলারা আছে, স্বামীর মাল পাচার করে দেয়, বাবার বাড়ি দিয়ে দেয়, লাগা বাড়ি দেওরে দিয়ে দেয়, আর কত বন্ধু বান্ধবরে দিয়ে দেয়। এটা হারাম, হারাম, হারাম। স্বামীর মাল পাচার করা যাবে না। নবীজি কতটুক বলেছেন, চুরি করে খেলো হালাল হবে। অর্থাৎ তোমার কাবার খাইতে প্রয়োজন স্বামী মিটেইছে না, মনে করেন একটা জিনিস খাইতে ইচ্ছা করেছে, স্বামী খাওয়াইতেছে না, মাল আছে ঠিক কিপটা স্বামী, হার কিপটা, তাহলে কিছু চুরি করে খেলে গুনাহ হবে না। কিন্তু কোনো টাকা পাচার করে, বাবাজি অনেক মা আছে বাবার টাকা বাবার বাড়ি পাচার করে টাকা সার বানায় স্বামীর বাড়ি আনে। এটাও বালা খারাপ না, আর নয় যদি টাকা নিচে বাপের বাড়ি গরু বানায় আনছে, এটা তো খারাপ না। কিন্তু এটা যদি একবার গায়েব করে লায় তো সর্বনাশ করে দিয়েছে। বাবাজি খেয়াল করে এলাকার মা বোনেরা, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। তবে তোমার যেটা দরকার সেটা নিয়ে নিও। ও মা বোনেরা, খবরদার স্বামীর কথা শুনতে হবে। স্বামীর মালের জিম্মাদারি তোমাকে স্বামী দিয়েছে, তুমি পাহারাদার, আমানতদার, ঘরের আমানতদার, মালের আমানতদার, স্বামীর সন্তানের আমানতদার, স্বামীর বংশের আমানতদার। তুমি সব আমানতদারি হেফাজত করতে হবে গো মা। যে যত বেশি আমানতদারি হেফাজত করতে পারবি, তার জন্য আমার আল্লাহর জান্নাত তাড়াতাড়ি গ্রহণ করবি। আর জোরে দিনের নবী বলেছেন, স্বামী যখন ঘরের দরজা আসিয়া ডাক দিবি, স্ত্রী দরজা খুলো। নবী বলেন, যে স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবি, যে স্ত্রী স্বামীর দরজা যত তাড়াতাড়ি খুলে দিবি, আমার আল্লাহ ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবি। যেরকম সুবহানাল্লাহ। কি কইছি মা বোনরা, আপনারা স্বামী রাত্রি বেলায়
কারণ যে তিনটা আছে এটাই ভালো, যে তিনটা আছে। এই জন্য বলে দিই এলাকার মা বোনেরা, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। যারা স্বামী আছেন স্ত্রীকে মায়া করবেন, যারা স্ত্রী আছেন স্বামীকে সম্মান করবেন। বাবা মা যারা আছেন, শয়তান তোমাদের পিছনে লেগে আছে, সংসার ভাঙাবে, তোমাকে তালাক খাওয়াবে। মারে স্বামীর ঘরে থাকার পরে স্বামীর কদর বুঝো নাই, কয়েকদিন বাবার বাড়ি রাগ করে তাকিয়ে দেখো স্বামী কেমন ধন। বাবার বাড়িতে তোমার ইজ্জত নাই রে, তোমার স্বামীর বাড়ি তোমার ইজ্জত। মারে তোমার ইজ্জত তুমি ঢেকে রাখতে হবে। লিবাস কার ইজ্জত কি? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য ইজ্জত, স্বামী স্ত্রী স্বামীর জন্য ইজ্জত, স্বামীর জন্য স্ত্রী ইজ্জত। একজন আরেকজনের ইজ্জত ঢেকে রাখতে হবে বাবা। সম্মান, দোষ, লেবাস, দোষ ঢেকে রাখতে হবে। একজন আরেকজনের কাছে গোপন খবর আছে, ওই গোপন খবর পাশ করা যাবে না। তোমার স্ত্রীর গোপন খবর শাস্ত্রলে বসে বসে বলা যাবে না, এই হয়েছে সেই হয়েছে, কোনো ব্যাপারে তার ব্যাপারে কোনো মানুষের সাথে আলোচনা করা যাবে না। মা বোনেরা আপনারাও আপনাদের স্বামীর ব্যাপারে মহিলা মহিলা আলোচনা করে ইজ্জত নষ্ট করবা না। আছে না, আমরা তো সেটা চা খায় আর ফাও তুললে কয় তোর বউ কত বালা, আমি তো একটা বিয়া করছি, এটা দিয়ে শান্তি পাইলাম। মাও আপনার মা বোনও আছে, বাড়ি বাড়ি ঘুরে মানুষের ঘরে গপ করে, আমি তো একটা জামাই পাইছি, এইটা দিনেরও না রাইতেরও না, কত না আছে কি না? এরকম ইজ্জত নষ্ট করা দেব? মাগো তোমার স্বামীর ইজ্জত তুমি ধরে রাখো, আর বাবা যারা আছে তোমারও তোমাদের বিবির ইজ্জত ধরে রাখো। তুমি যে মন্তব্য করো, আরেকদিন আরেক লোক যার কাছে মন্তব্য করবা সে তোমার বিবিকে দেখলে ঘৃণা করবে। আর তোমার স্বামী যদি বদনাম করো তাহলে তোমাকে দেখলে আরেক মহিলা ঘৃণা করবে। কথা কন না ভাইয়ের আমার, খেয়াল করেন ভালো করে। ইবলিস আমাদের পিছনে লেগে আছে, ইবলিস দুঃখা দিতেছে। এর মধ্যে স্বামী স্ত্রী আলাদা করে একটা দুঃখা, আরেকটা হলো জিনার নামে দুঃখা। বাবা জিনা করায়, যুবক যুবতীদের জিনা করায়, বাবা জেনা করায়, ব্যভিচার করায়, জেনা করায়। সমাজে জেনার হার বেড়ে গেছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। নবীজি বলেছেন হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। জিনা বেড়ে গেছে বাবা, জিনা ছাড়তে হবে। যদি কোনো বিয়ে করে না, যে ছেলে যে লোকটা বিবাহ করে নাই সে যদি জিনা করে বাবা, তার 100 বেদ দিতে হবে, 100 বেদ দিতে হবে। যে ব্যক্তি জিনা করবে, যে বিয়ে করে নাই জিনা করে ফেললে 100 বেদ আঘাত করতে হবে। এমনি এমনি না বাপ, যত জোরে মারা যায় এত দূরে 100 বেদ মারতে হবে। দ্বিতীয়, যদি লোকটা বিবাহিত লোক হয়, বিয়ে করার পরও জিনা করেছে, কিতাবে এসেছে তার শাস্তি হলো বাবাজি তার মাটির কোমর পর্যন্ত দাবায় দিয়া তার উপর পাথর মেরে মেরে দুনিয়ার থেকে কতল করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। আমার দেশে এরকম জিনাকুর কম না বেশি? কম না বেশি? নিজের বউ আছে, লাগাবাড়ি বাবির সাথে আকাম করে, কতক্ষণ আছে কি না? নিজের বিবি আছে, খারাপ চরিত্র লোকের সাথে মেয়ের সাথে জেনা করতেছে। নিজের স্বামী আছে, অনেক মেয়ে আছে, আরেক যুবকের সাথে তার খারাপ সম্পর্ক আছে, জেনা করতেছে কিনা? তার দ্বারা বাচ্চা কারগর হয়েছে, হেড নিজেই হইতে পারে না, এমনি হারামজাদার সংখ্যা বাড়বো। নবী কইছে হারামজাদার ইসলামকে ডুবাবে, ইসলামের বিদ্বেষ হবে, কোরআন নিয়ে মন্তব্য করবে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে গালাগালি। কোন হারামজাদা ছাড়া ধর্মদ্রোহী হয়? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, জিনা করবা না, ব্যভিচার করবা না। গাভীর গোত্রের একজন মহিলা আল্লাহ নবীর যুগে জেনা করেছিল বাবা। জেনা করে তার পেটে বাচ্চা গিয়েছিল, বাচ্চা সন্তান চলে গিয়েছি। সে তখন নবীজির কাছে আসে, গো নবীজি, ওগো মায়ের নবী, আমি জেনার মতন অপকর্ম করে ফেলেছি, নবীজি আমার কিভাবে ক্ষমা হবে? দুনিয়ার শাস্তি আমাকে দিয়ে দেন, দুনিয়ার যত শাস্তি আছে নবীজি এই শাস্তি আমাকে দিয়ে দেন। আমি কবরের আযাব সইতে পারবো না নবীজি, হাসরের ভয়াবহতা সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না নবী।
আমি তো জিনা করেছি, ভুল করেছি, এখন আমার জিনার শাস্তি দুনিয়ায় যেটা ওটা আপনি দিয়ে দেন। দিনের নবী বলেন তোমার পেটে তো বাচ্চা আছে, যাও বাচ্চা যেদিন প্রসব হবে তারপরে আসিও বিচার হবে। বাচ্চা প্রসবের পরে মহিলা আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তায় ঘুম হয় না নবী, আমি জিনার গুনানি যদি কবরে চলে যাই কেমনে জবাব দিব, কারণ আমি জানি না কখন আমি মরে যাব। নবী কই বাচ্চা তো এখন দুধ পান করে, তোমাকে যদি কতল করে দিই, কারণ জিনার বিধান হলো পাথর মেরে মেরে কতল করে দেওয়া, তোমাকে কতল করে দিলে বাচ্চা কেমনে বাঁচবে, বাচ্চা তো তোমার দুধ পান করে। এই মা যাও বাড়ি যাও, বাড়ি যাইয়া যেদিন তোমার বাচ্চা দুনিয়ার খাবার খাবি সেদিন তুমি আইসিও তোমার বিচার হবে। বাচ্চা যখন খাবার খাইতে শিখছি, মহিলা তার হাতের মধ্যে একটা রুটি দিছে, বাচ্চার হাতে রুটি দিয়া আল্লাহ নবীর দরবারে এসেছে, আসিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি দেখেন আমার বাচ্চা খাবার খাইতে শিখছে। আমরা তো বেটা ফলায় যায়, জিনা করে ভরাই দিছে আকাম করে, শাস্তি তো মনে করে যে দুনিয়ায় যদি বাচ্চা থেকে আখেরাতে বাঁচবো না, দুনিয়ার শাস্তির থেকে আখেরাতের শাস্তির কোনো তুলনা নাই। এত ভয়ঙ্কর আখেরাতের শাস্তি যা সহ্য করা কঠিন, মরণ নাই, খালি শাস্তি ভোগ করতে হবে। কি করতে হবে? এর দোষী পরে আল্লাহুম্মা সাল্লি খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ খারাপ লাগে? আমি তো আপনাদের পরিবর্তনের জন্য বলতেছি। একটা সমাজে যদি একটা বাড়িতে একটা খারাপ লোক থাকে, বাড়িটার মানুষ লজ্জা বোধ করে, করে কি না? একটা গ্রামে খারাপ মানুষ থাকে, গ্রামের মানুষ লজ্জা বোধ করে যে আমার গাঁও একটা সুর, আমার গ্রামে একটা জেনাকুর, তার দ্বারা উভয়ের শরম হয়, হয় কি না? আমরা চাই কি না ভালো হোক মানুষ? এই জন্য মোহাম্মদ একটু বলি আল্লাহুম্মা ওয়ালা আলি দেহের গড়কে কাবা করি মন যেন হল মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। ওই মহিলা ডেকে বলে নবীজি আমার রাত দিন ঘুম হয় না, কখন জানি মালাকুল মউত এসে যে আমি মরে গেলে কি জবাব দিব। আমরা গুনাহ করে করে বাদুর মনে করি, জিনা করে খুব সফল মনে করি। বাবা ইমানদার গুনাহ করলে আল্লাহকে ভয় করে কান্না করে, ক্ষমা যতক্ষণ আসে না কান্না বন্ধ করে না। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। মহিলা ডেকে বলে নবীজি অগমার নবী আমার ছেলে খাবার খাইতে শিখেছি, ইসলামের যে শাস্তি আছে সেটা আমাকে দিয়ে দাও। নবীজি একজন আনসারীকে বললেন আনসারী ওই বাচ্চাকে তুমি কুলে নাও। আনসারী কুলে নিয়েছে। নবী বলেন কোমর পর্যন্ত বাবা সাহাবারা মহিলাকে দাবায় দাও মাটির নিচে, কোমর পর্যন্ত মহিলাকে মাটির নিচে দাবানো হলো। সাহাবীদেরকে বললেন তোমরা দলে দলে এখন পাথর মারো, তার উপর পাথর। মহিলা জানে বাবা জিনার বিধান হলো পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। জানার পরেও নবীর কাছে আসছে গো নবীজি গো আমি জাহান্নামী হয়ে কবরে যেতে চাই না গো, আমি জান্নাতি হয়ে কবরে যেতে চাই। পাথর তো সাইজ করা না বাবা, একটা বড় একটা ছোট, একটা কণা এইভাবে পাথর মারতেছি। দলে দলে সাহাবায়ে কেরাম পাথর মারতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মহিলার উপর নিক্ষেপ করেছে, পাথর যাইয়া মহিলার কপালের মধ্যে নিক্ষেপ হয়েছে। কপালটা পেটে বাবা
ভাগ ভাগ হয়ে গেছে, একটা টুকরা বাবা উল্টা হযরত উমরের গায়ে নিক্ষেপ হয়ে গেছে, উল্টা কপালটা ভেঙ্গে ফেটে চুরমার হয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেহের মধ্যে যখন লেগে গেছে উল্টা বাবা উনি একটু রাগ করেছেন মহিলার প্রতি, গুসা করেছেন, রাগ করেছেন। মহিলা যখন পাথর মেরে মেরে ইন্তেকাল হয়ে গেল বাবা, গোসল করানো হলো, আল্লাহ নবী নিজ হাতে জানাজার ইমামতি করলেন, কবরে তারা নামায় দিল। নামায় দেওয়ার পরে নবীজি বললেন, এমন তুমি মহিলার দেখি রাগ করেছিলা, গুসা করেছিলা রে, তুমি রাগ করে তাকাইছিলা, গুসা করেছিলা। শোনে রে ওমর, ওই মহিলা জানতো জিনার শাস্তি হলো পাথর মেরে মেরে নিক্ষেপ করা, হত্যা করে ফেলা। জানার পরও কয়েকবার আমি রাসূলুল্লাহর কাছে এসেছে, কোন নবীজি আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আমি জাহান্নামী হয়ে কবরে যেতে চাই না, আমি গুনাহ পরিষ্কার করে যেতে চাই। মহিলা জানিও যদি আমার কাছে নিজে না বলতো, পৃথিবীর কেউ জানতো না, আল্লাহ ছাড়া কবরে চলে যেত। সে প্রকাশ করেছে আর সে গুনাহ ক্ষমা নিতে চেয়েছে রে। আমার শুনে রাখো, ওই মহিলা যে তওবা করেছে রে, আমার ওই মহিলা যে তওবা করেছি, ওই মহিলার তওবার দ্বারা ৭০ জন কবিরা গুনাহগার এমনি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে এক যুবক আসে বলে, নবীজি ওগো মায়ার নবী, আমি সব করতে পারি, তবে আমি জিনা ছাড়তে পারবো না, আমি জিনা করবো গো নবী। নবীর কাছে বলে, নবীজি আমি সব ছেড়ে দিতে পারে, জিনা ছাড়তে পারবো না, আমি জিনা করব, ব্যভিচার করব। নবী বললেন, এই যুবক তুমি জিনা করবা, কার সাথে করবা? তুমি যেহেতু অন্য মহিলার সাথে জিনা করবা, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিবানি? কয় না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে জিনা করতে দিব না। কেন রে যুবক, তুমি তোমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিবা না? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে, এই জন্য আমার জীবন থাকতে আমার মায়ের সাথে কেউ জিনা করবে এই সুযোগ আমি দিব না। নবী কয় তাহলে তোমার বোনের সাথে কি কোনো যুবককে জিনা করতে দিবানি? কয় না না ইয়া রাসূলুল্লাহ, আমি দিব না, আমার জীবন থাকতে দিব না, যদি করে আমার ইজ্জত চলে যাবে। নবী কয় তাহলে তোমার বিবির সাথে কাউকে জিনা করতে দিবানি? কয় না না, দিলে নবী আমার সম্মান হানি হবে, আমার জীবন থাকতে আমার বিবির সাথে জিনা করতে দিব না। দিনের নবী বলেন, যুবক রে, তুমি যার মহিলার সাথে জিনা করবা, ও তো কারো মা, কারো বোন, কারো বিবি। তোমার মার সাথে জিনা করলে কেউ তোমার সম্মান হানি হয়, তোমার বিবির সাথে জিনা করলে তোমার সম্মান হানি হয়, তোমার বোনের সাথে জিনা করলে তোমার সম্মান হানি হয়। তুমি যাদের সাথে জিনা করবা তারও তো স্বামীর ইজ্জত হানি হবে, ছেলের ইজ্জত হানি হবে, ভাইয়ের ইজ্জত হানি হবে। তুমি কি চাও কোনো মানুষের ইজ্জত নষ্ট করতে? ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেউ বলে নাই, বুঝায় নবী, আমি বুঝতে পেরেছি এটা ইজ্জত নষ্ট হয়, আমি ওয়াদা করতেছি জীবনও কোনোদিন জিনা করব না। নবী আমি আগে এরকম বুঝায় আমার কেউ কইছে না, আমি বুঝতে পেরেছি আমি যদি কোনো মহিলার সাথে জিনা করে, ওই মহিলা তো কারো মা, কারো বিবি, কারো বোন, তার তো ইজ্জত। ওই সাহাবী বেঁচে গিয়েছেন যতদিন, উনি বলেছেন কোনো মহিলার সাথে জিনা করলে শুধু তার পরিবারের ইজ্জত নষ্ট হয় না, মহিলার সাথে কুমতলবে তাকাইল তার পরিবারের ইজ্জত নষ্ট হয়। পরিবারে কি কি আমরা সমাজে ইফটিজিং কম না বেশি? ইফট মানে নারী, টিজিং মানে অসভ্য কথা। নারীকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং, উত্তপ্ত করা। কি করা? ইফটিজিং করে কে? বকাটে ছেলেরা, নামে এই ভালো ছেলেরা। বকাটের ছেলে ভালো কোনো ছেলে করে? ইফটিজিংয়ের শিকার হয় কোন মহিলা? বাবার সাথে স্কুলে গিয়েছে, কাজে গিয়েছে ওই মহিলা, না একা একা ঢ্যান ঢ্যান টেন 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 ঘোরা ওই মহিলা? একা একা ইসলামের বিধান মানলে ইফটিজিং হবে? হবে? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে বাবা, জিনা বেড়ে গেছে রে, বেবিচার বেড়ে গেছে, জিনা বাবা শয়তান করায় মানুষ, মানুষকে জেনা শয়তান করায় বাবাজি। জেনার থেকে বাঁচতে হবে, ইসলামের বিধান হলো বাবাজি সাবালক, সাবালক মেয়ে, সাবালক আপন দুই ভাই বোন, নাবালক আপন ভাই বোন,
নাবালক আপন ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারে, দুই ভাই এক বিছানায় ঘুমাতে পারে, নাবালক দুই বোন এক বিছানায় ঘুমাতে পারে, নাবালক আপন ভাই বোন দুজন বিছানায় ঘুমাতে পারে, নাবালক মেয়ে বাবার সাথে ঘুমাইতে পারে, নাবালক ছেলে বাবার সাথে ঘুমাইতে পারে, কিন্তু সাবালক মেয়ে বাবার সাথে ঘুমানো হারাম। সাবালক মেয়ে বাবার সাথে ঘুমানো হারাম, সাবালক ছেলে মায়ের সাথে ঘুমানো হারাম, সাবালক আপন ভাই বোন একসাথে ঘুমানো হারাম, সাবালক আপন ভাই আপন দুই ভাই এক খাটে ঘুমাইলে এক বিছানার নিচে ঘুমানো জায়েজ নাই। আপন দুই বোন সাবালক হলে এক বিছানায় এক খাটে ঘুমাইলো কিন্তু এক বিছানার নিচে জায়েজ নাই। প্রাণের বাবাজি, বাবার সাবালক ছেলের রুমে মা অনুমতি ঢুকা জায়েজ না, অনুমতি ছাড়া ঢুকা জায়েজ না। সাবালক বা মেয়ের রুমে বাবা অনুমতি ছাড়া বাবা হইয়া ঢুকা জায়েজ নাই। কি নাই সুন্দর বিধান ইসলামে। আপনার মেয়ে সাবালক মেয়ে, আপনার মেয়ে হুট করে আপনার ঘরে ঢুকার জায়েজ নাই। যে রুমে মেয়ে আছে মেয়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা আপনার ইজ্জত নষ্ট হবে, মেয়েও শরম পাবে। এই জন্য ইসলাম বলছে অনুমতি নাই। সাবালক ছেলে ঘরে আছে, মাও হুট করে ঘরে ঢুকা জায়েজ নাই, বলতে হবে আমি আসতেছি। সাবালক ছেলে কাপড় চোপড় ঠিক না থাকলে মা লজ্জায় পড়তে পারে, পারে কি না? এক যুবক ডেকে বলেছে, নবীজি ওগো মায়ের নবী, আমি আমার মায়ের রুমে প্রবেশ করলে অনুমতি লাগবে? নবীকে অবশ্যই অনুমতি লাগবে। তুমি কি চাও যুবক তোমার মাকে উলঙ্গ দেখো? কই ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মাকে উলঙ্গ দেখতে চাই না। কই তুমি যদি হুট করে মায়ের রুমে প্রবেশ করে ফেলো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা তুমি লজ্জিত হতে পারো, শরম পেতে পারো। এই জন্য মায়ের রুমে ঢুকতে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এক যুবক, নবীজি গভীর রাত আমি বাড়ি যাই, আমার বিবির ঘরে কি অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে নাকি? নবীকে তুমি চাও তোমার বিবি তোমাকে চোর মনে করুক, লুচ্চা মনে করুক, ডাকাত মনে করুক? না না ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার বিবি আমাকে চোর মনে করুক, ডাকাত মনে করুক, লুচ্চা মনে করুক। নবীজি বললেন, এই যুবক, তুমি হঠাৎ করে যদি তোমার বিবির ঘরে হুট করে ঢুকে যাও, বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, খারাপ চরিত্রের লোক মনে করতে পারে। তোমার নিজের ইজ্জত রক্ষা করার জন্য তুমি দিয়ে আসছো বিবিকে বুঝায়া ঘরে প্রবেশ করবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমি আসছি, বুঝতে হবে হুট করে ঢুকলে বিবি তরতর করে কাঁপতে পারে যে কোনো চোর প্রবেশ করলো, তার দ্বারা আপনার ইজ্জত নষ্ট হবে। তার দ্বারা কি ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, যেখানে তাকলে কোনো গুনার কাজ হবে, বেবিচার হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এক নম্বর ইবলিস স্বামী স্ত্রী ঝগড়া লাগায়, এটার থেকে বাঁচতে হবে। দুই নম্বর জিনা বেবিচার দিয়ে ইবলিস ধোঁকা দিয়ে জাহান্নামী বানায়। তিন নম্বর মানুষকে মদ পান করে মানুষকে জাহান্নামী বানায়। ইবলিস নেশাকুর বানাইয়া মদকুর বানায় জাহান্নামী বানায়। বাবা যে নেশা করে মদ খায় বাবা তার 80টা বেদ দিতে হয়, 80টা বেদ দিতে হয় তার শাস্তি। বাবা দুনিয়ার ইসলামী আদালতের শাস্তি হলো 80টা বেদ। আমাদের দেশে মদকুর বাবাকুর আবাকুর কম না বেশি? কম না বেশি? বাবা আবা কেন খাওয়া যুবক, খায়া তো লাভ নাই, মাথা লইয়া যায়। মদ খাইলে মাথা ঠিক থাকে? কন্যা মাথা ঠিক থাকে? ওই 3 মদকুর এক পুকুরের পাড়ে মদ খাইছে, ঠিক মতো যখন নিশায় ধরছে একটা আরেকটারে খয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব? কেমন মাথা লইছে? 2 নম্বর মাথা লখ দূর যা, দেখোস না পুকুরের পাড়ে কত বড় বট গাছ উঠি যাবে। 3 নম্বর মাথা লখ দূর, বট গাছ মাছ উঠে না, বট গাছ গরু উঠে। আপনি এখন মদ খেয়ে মাথা ঠিক থাকে? মদ করে মা চিনে না, বোন চিনে না, বিবি চিনে না, কতক্ষণ না ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, নবীজি বলেছেন যারা মদ পান করবে হাসরের দিন তাদের টুটগুলা বড় বড় হয়ে যাবে, দাঁতগুলা মহিষের শিংয়ের মতন হয়ে যাবে, টুটগুলা পাহাড়ের মতন বড় হয়ে যাবে, দাঁতগুলা মহিষের শিংয়ের মতন হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে
বাহ্যিক চোখ অন্ধ হবে। নবী বলেন কিয়ামতের আগে মদও থাকতো না, মদের বোতলও থাকতো না, মদ নামও থাকতো না, মদের বোতলও থাকবো না। কিন্তু মানুষ ভদ্রতার সাথে মদ পান করবে, ভদ্রতার সাথে ভিন্ন নামে ঠান্ডা আকারে আমাদের দেশে বাবা ছেলে মিলো বাবা হারাম মদ পান করে, ভিন্ন নামে নামে। নবী কৃষ্ণের নাম থাকতো না, এই মদের বোতলও থাকতো না, কিন্তু মদ পান করবো মানুষ। মদ পান কি যেইভাবে হোক বাবা দ্বীপ শিরাব আকারেও মানুষ খেয়ে খেয়ে নেশা করে, ট্যাবলেট খায় বাবা, ইয়াবা খায় বাবা খায়, এরপরে বাবা ইঞ্জেকশন পুশ করে নেশা করে। যেইভাবে হোক নবীজি বলেন এটা মদ ওইটা হারাম, যেইভাবে নেশা করে ওইটা হারাম, যেইভাবে নেশা করে ওইটা হারাম। এটা শয়তান করা বাবা, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। যে মদ খায় দুনিয়ায় 80টা বেদ, তার শাস্তি বাবা জাহান্নাম তো ভয়াবহ আছে, জাহান্নাম ভয়াবহ আছে। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় মদ পান করে ফেলেছিল। কেমন বিচার বাবা, আমরা তো নিজের লোক হলে বিচার নাই, পরের লোকের কোনো সার নাই। পরের লোকের কি মানে কইছিল, নিজের বাইলে আকাম করলো কোনো এটার কোনো দোষ নাই, অন্যের লোক ভালো থাকলো তার মাফ নাই, আছে কি না? কিন্তু না, এটা ইসলাম না। ইসলাম হলো যে অন্যায়কারী অন্যায়কারী, ন্যায়কারী ন্যায়কারী। অন্যায়কারী আমার বাবা হলো, আমি মেনে নিতে হবে। কথা হয় না? আপনারা কি অন্যায়কারী অন্যায়কারী বলেন না? ন্যায় লোকের ন্যায় বলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে বাবা মদ পান করেছিল। তখন এখানে যেখানে মদ পান করেছিল, এখানে যিনি কাজী বিচারক, উনি বাবা তার ঘরের মধ্যে বন্দি করে 80টা বেদ দিয়েছিল, 80টা বেদ, 80টা বেদ দিয়েছিল বন্দি। নিয়ম হলো বাবা বেদ প্রকাশ্যে দেওয়া হবে সবার সামনে, যে মদ পান করবে খোলা ময়দানে সকলের সামনে প্রকাশ্যে তারা 80টা বেদ দেওয়া হবে। নিয়ম হলো বেদ যত জোরে মারতে পারে, যে মারবে এত জোরে মারবে, আস্তে আস্তে নয় বাবা, জোরে জোরে মারবে। কিন্তু এই কাজী বাবাজি ঘরের ভিতর খলিফার ছেলে বলে লুকায় বাবা বেদ দিয়েছে আস্তে আস্তে। ওই আবু শামা বাড়ি এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়েছেন ওনার ছেলে মদ পান করেছে। ডাকিয়া কো বাবা আবু শামা, আমি শুনেছি তুমি বন্ধুদের সাথে মদ পান করেছো। কাহা মদ পান করেছি। বিচার হয়েছে? কাহা হয়েছে। বেদ দিয়েছে? কাহা দিয়েছে। কোথায় দিয়েছে? প্রকাশ্যে না গোপনে? কয় গোপনে দিয়েছে, জোরে না আস্তে? কয় আস্তে আস্তে দিয়েছে। হযরত ওমর বলেন, এ বাবা আবু শামা, সবার বিচার হন প্রকাশ্যে, আমি খলিফার ছেলে বলে গোপনে তোমাকে শাস্তি দিয়েছে। সবার বেদ হয় জুড়ে জুড়ে, আর তুমি আমি খলিফার ছেলে বলে আস্তে আস্তে হয়েছে, এটা হতে পারে না। সবার যেমনি বিচার হয় তোমারও তেমনি বিচার হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। সবার যেমন বিচার হয় তোমারও তেমনি ভাবে বিচার হবে। কেমনে বিচার হবে? তোমাকে এখন সবার সামনে প্রকাশ্যে বেত মারা হবে। তবে বাবা আবু শামা, আমি যদি কোনো লোককে বলি তারে তোমরা বেত দিয়ে আঘাত করো, সে ভয় পাইতে পারে আমি খলিফার ছেলে বলে, সে জোরে না মারবে না, জোরে আস্তে আস্তে ভয় পেয়ে পেয়ে দিতে পারে। আমি ওমর চাই আমার ছেলের নিজের বেত, আমার ছেলের বেত আমি ওমর নিজ হাতে ছেলের গায়ে প্রয়োগ করব, আঘাত করব। সবার সামনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত মারতেছেন, চাবুক মারতেছেন, জোরে জোরে মারতে মারতে 60টা বেত দিছে পরে বাবা। 60টা আঘাত করার পরে আবু শামা জায়গায় ইন্তেকাল হয়ে গেছে, জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। আরো 20টা বেদ বাকি আছে বাবা, 20টা বেদ। ঠিক আবু শামা ইন্তেকাল যখন হয়ে যাবে, মারা যাওয়ার পরে আর বেদ মারা যাবে না। মরে যাওয়ার পরে নিজ হাতে গোসল করাইছেন, কাপন পরাইছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে জানাজার ইমামতি করেছেন, নিজে কবরে নামাই দিয়েছেন। কবরে মাটি চাপা দিয়ে, মাটি দিয়ে
কবরের মাটির উপর বাকি আরো 20টা বেত মেরে দিছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। রাতের বেলা যখন ঘুমাইলেন, ও বাবাজি, ওনার ছেলে আবু শামাকে স্বপ্নে দেখলেন। আবু শামা আমার আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। বললেন, বাবা আবু শামা, কি অবস্থা? আব্বা গো, আমাকে তো 80টা বেদ দেওয়ার কথা ছিল, আমি 60টা বেদ দেওয়ার পরে আমি ইন্তেকাল হয়ে গেলাম, কবরে নামাই দিলেন। আর 20টা বেদ বাকি ছিল। 20টা বেদ বাকি থাকার কারণে আমার কবরে আযাব নাজিল হয়েছিল, আমার কবরে আযাব নাজিল হয়েছিল। ওগো আব্বাজি, আমার কবরের মাটির উপর আপনি যখন 20টা বেদ মেরে দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দিছি। আরো জোরে বলি। এই জন্য বলি বাবাজি, হে যুবক, নেশা করবা না, মদ পান করবা না। নেশা করলি বাবার কাছে তুমি ভালো ছেলে না, মায়ের কাছে ভালো না, চাচার কাছে বাতিজা ভালো না, বন্ধুর কাছে বন্ধু ভালো না, ভাইয়ের কাছে ভাই ভালো না, বোনের কাছে ভাই ভালো না, ভাইয়ের কাছে বোন ভালো না, ভালো লোক মেয়ে বিয়ে দিবে না, ভালো চাকরি পাবা না, ভালো জায়গায় বসতে পারবা না, কেউ বিচার আদালত দিবে না, জীবনে সম্মানের কোনো চেয়ার পাবা না, দুনিয়ায় অসম্মান, জাহান্নামে পরিণামে আখিরাতে অসম্মান হয়ে যেতে হবে রে। অনুরোধ করে বলি, নেশা করবা না রে। এ বাবাজি, বিড়ি সিগারেট খাবেন না, ধরবেন না, চুইবেন না, বিড়ি সিগারেট খাবেন না। বাবা হইয়া সিগারেট যখন খান, ছোট বয়সে ছেলে দেখে আমার বাবা সিগারেট খায়, ছেলেটাও বাবা সিগারেট খাইতে শিখি। অনেক বাবা আছে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে সিগারেট আনায়, দোকান থেকে আনে আনে খায়। ছেলে দেখি এটা আমার পারিবারিক শিক্ষা। 15 বছর হওয়ার আগে বাবা ছেলে নিজে বিড়ি ধরে টানে। আছে কি না? হ্যাঁ বেটা, আব্বারে আমি ধরাই দিই, না আছে কি না? যদি এক বেটা মরে গেছে, মানুষ কান্না করে তেলাবাদ করতেছে, আর বেটার ফুলায় খান দেও না, ওই ফাউর ফে ফাউ তুললে বিড়ি টানে টানতেছে। জিগায় মানুষ কই মে তুমি বিড়ি খাও করে? আমার বাপে কোরআন তেলাওয়াত তো আমারই গাইছে না, উইডিও গাইছি, এই জন্য উইডিও আমি করতেছি, ডিয়াটাই গাইছি, এটা করছি, কথা হয় না। তা আপনারা তো অনেকে আছে পারিবারিক শিক্ষা বিড়ি খাওয়া। কি শিক্ষা? পারিবারিক শিক্ষা। সত্য বলা পারিবারিক শিক্ষায় পরিণত হলে ছেলে সত্য বলবে, মিথ্যা বলবে না। আর সিগারেট বাপে খায়, পোলা কয় আমার আব্বা খাইছেন, আমি না খাইয়ে পারিনি, কথা খানা। এটা যদি 15 বছর বয়সে সিগারেট খাওয়া আরম্ভ করে, 30 বছর বয়সে এটা কামড় নি, ওই গাঞ্জা খায়। 30 হলে কি খায়? কারণ এটা তো 100 নয় না, কি হয় না? 100 নয়, 100 নয় না, খায়। এই জন্য এটা বাদ দিতে হবে। কি দিতে হবে? দিতে হবে কি না? আমার প্রাণের বাবাজি, সূরা বাকারায় আয়াত আছে, আল্লাহ বলেছেন, তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না, তোমার জীবন মৃত্যুর দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে। বাবাজি, ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তাই না? নেই, ধূমপান মৃত্যু ঘটায়। আল্লাহ বলছেন তোমার জীবন মরণের দিকে ঘটায়ও না, মরণের দিকে ঠেলে দিও না। যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়, কথা বলেন না? তের ইচ্ছা করে মরণ ঘটানো কি হারাম? ইচ্ছা করে মরণ ঘটানো। 2 নম্বর বাবাজি, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় জিজ্ঞাসা করে দেখেছি, তারা বলেছে একসাথে যদি 10টা খেতে পারি, একটার পর আর একটা নেশা হয়ে যায়। কি তো এই জায়গা মনন একটা খাইয়া আর একটা, সামনে তো সব বড় রাইতে দিতেছে না, ওদের হয় না। বলে দোকানদারে সন্ধ্যাবেলা গিয়ে হরে স্ট্রবেরিটা প্যাকেট আজ করে আর একটা দেলা, কষা ডেইলি লাগে একটা আজ করে আর একটা, আজ কোনো সব বড়ায় আছে না। তো সব বড় তো সিগারেট বলে ও থাকতে হন লাগবো, কেন লাগবো? মজা তো লাগবো। আগের দিনে 1 প্যাকেট খাইতো, সব বড় তো উপলক্ষে বেটা 2 প্যাকেট খাই নিছে। আপনার কোনো লাভ হয়েছে না লস হয়েছে? এবারে কতকানপুরি মসজিদে যায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ গত বছর যত চুরি করেছি, যত ডাকাতি করেছি, ওপরের ক্ষেতের পানি নিচের ক্ষেতে নামাইছি, নাইকেল তেল আর সয়াবিন তেল মিশাই বেচি, গতবারের গুনাহ মাপ চাই। মনে মনে আবার তো সব বড় তাই ওই মাপ নি মনে, আল্লাহ তোর মাফ করুন।
হে মাফ হইব জীবনে, হে বাড়ি আইয়া আবার একটা টান দেয়, কতক্ষণ পরে আবার যায়, কতক্ষণ এর জীবনও কোনোদিন মাফ হইতো না, কতক্ষণ ঠিক কিনা? এরকম বলে মাফ হইব? আমি সবে বরাতের রাতে আল্লাহ মাফ করে আমি আমার তওবা একদম অটল হতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ দয়া করবে, ভাগ্য পরিবর্তন করবে, ক্ষমা করে দিবে। আর জোরে সবে বরাতের দিন কি সজাগ থাকার কথা ইসলামে আছে না ইবাদত করার কথা আছে? ইবাদত, সজাগ থাকার কথা না, ইবাদত করার কথা। এবারটা কত হইলো যে এই দিন তো ঘুমানি যায় না, বেটা কত ঘুমাইতে যে পারতাম না, তে মরিচের ডালটা উগড়াইলাই। তোমার কেডা কইছিল না তুমি ঘুমাও, সবাই লাগলে উগড়াইও। আর যদি সজাগ থাকো আল্লাহর ইবাদত করো, কতক্ষণ ঠিক কিনা? সজাগ থাকা মানে কি? ইবাদত করা, গ্র্যান্ড অ্যান্ড টেন করা করো না, বন্ধু নিয়ে ঘোরাঘুরির রাত না, এটা ইবাদতের রাত। কথা বলেন না, এটা কিসের রাত? ইবাদতের রাত। গফ করা, চা খাওয়া, দাঁত খাওয়ার রাত না, আল্লাহর গোলামির রাত। জোরে কন সুবহানাল্লাহ। আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করে, ও বাবাদীপ, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম হারাম, সিগারেট বেশি খেলে নেশা হয়। এরপরে বাবাজি সিগারেট যিনি খায় উনার মুখের মধ্যে আগুন থাকে, আগুন। জানিয়ে রাখো মুসলিম জনতা, জাহান্নামীর মুখে আগুন থাকবে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। তাহলে তোমার মুখ আর জাহান্নামীর মুখ এক মুখ হয়ে যায়। বিড়ি সিগারেট ওয়াজ সব হুজুরে করে না, অনেক মৌলবী আছে নিজেও বিড়ি সিগারেট খায়, নিজেই খায়, হে ওয়াজ করবে কথা কয় না। এই জন্য এই ওয়াজ সবাই করে না, আমি করতেছি, আমি বাঁচতে চাই, অন্য কেউ বাঁচেন। সিগারেট ক্ষতি করে, দুনিয়ায় ক্ষতি হবে, এটার দ্বারা হয়তো আল্লাহ না করুক আখিরাতেরও ক্ষতি হয়ে যেতে পারে। কথা বলেন না ভাইরা আমার, খেয়াল করেন, জাহান্নামীর মুখ তার মুখ এক মুখ হয়ে যায়, এটা হারাম বাবাজি। সিগারেট যিনি খায় তার মুখে দুর্গন্ধ করে, যিনি নামাজ পড়ে না, যিনি দুইজন নামাজ পড়ে, একজন সিগারেট খায় আর একজন খায় না, মসজিদে যখন একসাথে দাঁড়ায় যায় কাতারে, তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তখন যিনি নামাজ বাবা সিগারেট খায় না উনি বিরক্ত বোধ করে, কষ্ট পায়। অযথা একজন মমিনকে কষ্ট দিলে ফিরিস্তা, আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়, ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা হারাম। স্বাস্থ্যের ক্ষতি ছাড়া কোনোদিন লাভ হয় নাই, ক্ষতি ছাড়া লাভ হয় নাই। অনেকের বিলাসে না খাইলে কিলার হয় না, কথা খানা বেটা নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুমও বয়ে বয়ে টানে, বিড়ির গন্ধ টান না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ কর খবিস হুজুর শুনছিনু আগুন থাকলে বলে ফিরিস্তা না, করলে আমি বিড়ি ছাড়ি না, আজরাইল আইতো না, মরতাম না। নাউজুবিল্লাহ কর না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ বাহাজ করতে গেছিল এক ইহুদির সাথে, তে বাহাজ করতে ইহুদি কি করছে, এক কুত্তা নিয়ে আইছে, কুকুর। কি নিয়ে আইছে? কুকুর নিয়ে আইছে। তে কুকুর নিয়ে যে আইছে, তখন উনি যে গেলে বহস করতে আইসো, কুকুর নিয়ে এখানে আইসো, এ কথা নিয়ে তোমার নবী কইছে কুকুর যেখানে ফেরেশতা নাই সেখানে, কারণ কুকুর নাপাক। কুকুর কি নাপাক? তে আজরাইল তো ফেরেশতা, এই জন্য আমি সবসময় কুত্তা নিয়ে ঘুরাই, আজরাইল আইতো না, মরতাম না, আইতো না, মরতাম। তো উনি এখন উত্তরে কইলেন, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন, এই তোর দেশের কুত্তা মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তা আইব। কি মারা ফিরিস্তা? আরে বাবা, আগুনের বাষ্প যদি তোমার মুখে ধরা হয় তো ফিরিস্তা আইব, রূহ কবজ করবো, সময়মতি ধরব, কিন্তু রহমতের ফিরিস্তা আসবে না, গজবের ফিরিস্তা আসবে। গজবের ফিরিস্তা আসলে ইমান নিয়ে মরতে পারবেন না, রহমতের ফিরিস্তা আসলে ইমান নিয়ে কালেমা নসিব হবে, জান্নাত নসিব হবে। মারহাবা কর আল্লাহুম্মা। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না, যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে
ফিরিয়া আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা বাবাজি বিড়ি সিগারেটের কথা কি ঘুষা করছো? আমি কইছি আপনাদের লাভের জন্য। যার অভ্যাস আছে আস্তে আস্তে ছাড়ার অভ্যাস করবেন। হুট করে তো পারবেন না, আস্তে আস্তে ছাড়ে দিবেন। আস্তে আস্তে কি ছাড়ে দিবেন? সামনে রমজান আইতেছে না, কতক্ষণ আইতেছি না, রমজান মাসে পারলে ছেড়ে দিতে পারবেন। রমজান মাসে পারলে কি ছেড়ে দিতে পারবেন। আমি তো খুব জোর দিই আমার মসজিদে রমজান কাছাকাছি সময় যে সিগারেটটা ছাড়েন ছাড়েন, এটা আপনাদের জন্য ক্ষতি, এটা ইমানেরও ক্ষতি, আমলেরও ক্ষতি, স্বাস্থ্যেরও ক্ষতি। কতক্ষণ না ক্ষতি কি না? এই জন্য এটা আপনাদের শত্রু, এটা আপনার ছেড়ে দিতে হবে, এটা আপনার ক্ষতি করবে। এই জন্য আমি পায়ে ধরে বলি আস্তে আস্তে ছেড়ে দেন। যদি এক প্যাকেট খান, এটা 3 অংশ করে 2 বার খান, এরপরে 1 অংশ খান, এরপরে 1টা খান, এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেন। তো দেখবেন আপনার জন্য সফলতা আছে। আপনার জন্য কি, আপনি খান বলে আমি খারাপ মানুষ কইছি না কাউকে। আপনি সিগারেট খান খারাপ, আরেকজন খান না, এটা ভালো না। সিগারেট খাওয়ার পরে একটা লোক ভালো থাকতে পারে, আর একটা না খাইও খারাপ থাকতে পারে, কিন্তু আপনার মধ্যে কেন একটা খারাপ থাকবে, এটা আপনার ছেড়ে দিতে হবে। আমি একদম ভালো হতে চাই, এই অভ্যাসটা ছেড়ে দেন, আল্লাহ সফল মুমিন বানাবে। কোন আমিন, যদি কোন আমিন। আমার প্রাণের বাবাজি, শয়তান আরো ধোঁকা দে বাবা, জুয়া খেলাইয়া মানুষকে, জুয়া লাগাইয়া রে, জুয়া খেলে বাবা বাজি ধরে, লটারি ধরে, লটারি লাগাইয়া ইমানের পরীক্ষা, ইমান হারায় ফেলে রে। কে বলে ভাগ্য নাই, কয় ভাগ্য ছাড়া নাকি মানুষ নাই। 10 টাকা দিয়ে কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখে হারাম, হারাম, লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম। এটা ইবলিসের ধোঁকা বাবা, ইবলিসের ধোঁকা। ইবলিস লটারি কাটায়, যে কাটার ব্যবস্থা করে ও শয়তানের ধোঁকায় পড়ে করে, যে কাটে সেও শয়তানের ধোঁকায় পড়ে কাটে। 2 কারণে বাবা লটারি কাটা হারাম। 2 জিনিস একত্রে বাবা বেচা কিনা হালাল হয়। একটা হলো উভয়ের রাজিনামা থাকতে হবে, রাজি হতে হবে। 2 নম্বর লেনদেন বৈধ হতে হবে। লেনদেন বৈধ আছে ঠিক, বাজারে মাল কিনতে, ধান কিনতে, চাল কিনতে গিয়েছেন, যার কাছ থেকে আপনি চাল কিনবেন সে বলছে 500 টাকা লাগবে অথবা 3000 টাকা বস্তা লাগবে। আপনি জোর করিয়া 2900 টাকা দিয়ে দিলেন, 3000 দিলেন না, গায়ের জোর আছে। ওই লোক বাবা কয় না, 3000 দিয়ে না দিলে আমার হবে না, কিন্তু আপনার গায়ের জোরে 2900 টাকা দিয়ে চলে আসছেন। ও গরিব মানুষ ভয়তে বলতে পারে নাই, ভয়তে বলতে পারে নাই। এটা জায়েজ হবে না, জায়েজ হবে না, কারণ উভয় পক্ষ রাজি হয় নাই। ওই লোকের কাছ থেকে জোর করে আনছেন, যদিও 100 বাকি আছে, ওই লোক 100 দিয়ে দিলে রাজি হয়ে যেত। অথবা বাবা তুমি বলে দিতে বাইনে টাকা 2900 দিয়েছি, যদি তুই রাজি হস আমাকে দে, নতুবা আমি নিব না, আমার টাকা আমাকে দিয়ে দে, তোর চাল তুই রেখে দে। তুমি টাকা দিয়ে জোর করে আনছেন, ওই লোক মত পোষণ করে নাই, গায়ের তোমার জোরের কারণে স্বীকারও করে নাই, এই জন্য জায়েজ হবে না। 2 নম্বর লটারি বাবা 2 পক্ষ রাজি হয়ে কাটে, 2 পক্ষ রাজি হইয়া লটারি কাটে, কিন্তু বাবা লেনদেন অবৈধ, লটারির লেনদেন অবৈধ, লেনদেন অবৈধ, এই জন্য হারাম। লটারি কাটা হারাম, বাজি ধরা হারাম, সত্যি করা বাজি ধরা বাবাজি, লটারি কাটা, জুয়া খেলা হারাম। জুয়া খেলে রে এই যুবক জুয়া খেলে, মোবাইলের মধ্যে বাজি ধরে ধরে জুয়া খেলে। মোবাইল জুয়ার অভাব নাই বাবাজি, টুপ টুপ করে চাপতেছে আর রেল লাগাইতেছে। জুয়ার দ্বারা বাবাজি ধনী ফকির হয়ে গেছে রে, কোটিপতি ভিক্ষুক হয়ে গেছে। সম্মানিত পিতার সন্তান বাবাকে বেইজ্জতি করে ফেলছে, বাবার রক্তের ঘাম জড়ানো সম্পদ সালে জুয়া খেলে খেলে উড়াই দিতেছি। গ্রামের ইজ্জত নষ্ট করেছি, পরিবারের ইজ্জত নষ্ট করেছি, ছেলে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছি। নিজে বাবা জুয়া খেলতে খেলতে বাড়িঘর পর্যন্ত বিক্রি করেছে, শেষে নিজের বউরে পর্যন্ত বন্ধক দিছে। এমনও সমাজে ভণ্ড প্রতারক আছে। গ্রামীণ ব্যাংক থেকে টাকা আনলে বউ বন্ধক দিয়ে আনুন লাগে, কথা হয় না। বউ জামিনদার না হইলে টাকা দে, তাহলে তো বেটা বউ বন্ধক রেখে আনছে, কথা হয় না। জুয়া করে আছে কি না?
জুয়া খেলতে খেলতে এমন মাতাল হয়, ধনী জীবুগা বেটা। ইসলাম যেটা আরাম করছে, হারামে কোনোদিন আরাম নাই। তুই মনে করবে না জুয়া খেলে কোটিপতি হবে, ফকির ছাড়া ধনী কেউ হয় নাই, ফকির ছাড়া কেউ ধনী হয় নাই। জুয়া এমন একটি জিনিস বাবাজি, ও বাবাজি, ইসলাম হারাম করে দিয়েছি। এই জন্য যুবক রে, এই যুবক, তোর বাবার ইজ্জত সম্মান ধরে রাখ। জুয়া খেলে খেলে ফকির হইস না। টাকা বড় সম্পদ, ধন বড় দামি সম্পদ, টাকা আছি, তোমার মূল্যায়ন আছি। জুয়া খেলে খেলে সম্পদ উড়াইবা, মূল্যায়ন পাবা না রে। আমার জানা মতে কোটিপতি ছিল, জুয়া খেলে বাবা আর জিনা করে করে এমন ফকির হয়েছে বাবা, এখন রিস্কাওয়ালাকে পাইলো 10টা টাকা খুঁজে। যার বাড়ির বহু টাকা সচল আছে, ওরাও বসে থাকতো, খাইতো, স্যার কিছু দিবেননি, নিবেননি, জিন্দাবাদ তাকবির দিত। এখন দেখা যায় হেরা তো ফলাইছে, রিস্কাওয়ালার কইলো দৌড়মিয়া কদিন দিতাম তোমারে, কথা হয় না, কদিন দিতাম, আমি কেমনি রুজি করিনি। কিন্তু ওর বাবার সম্পদ ওরাই দিছে, নিজের ইনকামও ওরাই দিছে, নিজের জীবনকেও শেষ করে ছেলে মেয়েকে ধ্বংস করে দিছে, কথা কয় না। জুয়া খেলবেন, জুয়া খেলেন না, জুয়া খারাপ। অনেকে আছে নিজের খুব চালাক মনে করে,